আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের কিভাবে আমাদের বাইকের কাগজ অনলাইনে চেক করব, কমপ্লিট হয়েছে কিনা। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চেক করবেন নাম্বার প্লেট রেডি হয়েছে কিনা। আসুন আমরা যে সফটওয়্যারটা আগের ভিডিওতে আছে কিভাবে ইনস্টল করতে হয়, আমরা এখন চলে যাব আমাদের যে সফটওয়্যারে, যেটাতে দিয়ে আমরা চেক করব। এই যে BRTA DNP, আমরা শুরুতে এই সফটওয়্যারটাতে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, ERC ওয়ালেট, ভেরিফিকেশন, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড। এর আগে আমরা দেখিয়েছিলাম যে স্মার্ট কার্ড, এটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো যে ডিজিটাল নাম্বার প্লেট কীভাবে এটা চেক করবেন। আসেন, ডিজিটাল নাম্বার প্লেট এখানে যখন যাবেন, যাওয়ার পরে এখানে প্রথমে লেখা আছে আপনার ঢাকা মেট্রো, এখানে বা যেখানে যে রেজিস্ট্রেশন হোক, ঢাকা মেট্রো হোক, চট্টগ্রাম মেট্রো হোক, খুলনা মেট্রো হোক, যেটা হয়। এরপরে এখানে হচ্ছে আপনার না ল হবে, এখানে গাড়ির নাম্বারগুলো দিবেন এবং এখানে যে ক্যাপচারটা দেখা যাচ্ছে এই ক্যাপচারটা এখানে ফিল আপ করতে হবে। এবার আসেন আমরা প্রথমে যেহেতু আমার গাড়িটা ঢাকার নাম্বার, আমি এখানে সিলেক্ট করব ঢাকা মেট্রো। আমার গাড়িটা যেহেতু 125 সিসি, সেহেতু আমাকে ঢাকা মেট্রো হ আমার গাড়ির নাম্বারটা হচ্ছে 75 69 87। এবার আমরা ক্যাপচারটা ফিল আপ করবো। এখানে ঠিক যেভাবে আছে 2 ছোটো হাতের E, এরপরে F, এরপরে 4, এরপরে 5 দেওয়ার পরে নেক্সট সার্চে চলে গেলাম। দেখেন এখানে কী দেওয়া আছে, প্রোডাক্ট ইন প্রসেস, রেডি ফর শিপমেন্ট এবং রেডি ফর ফিক্সড এবং ফিক্সড ডান। তার মানে আমি আমার যে নাম্বার প্লেটে এটা কমপ্লিট লাগানো আছে। আচ্ছা, যারা আগের ভিডিওটা ভালোভাবে দেখেন নাই তাদের বোঝার সুবিধার্থে আমি এখন দেখাচ্ছি আবার আপনাদেরকে কিভাবে আপনারা স্মার্ট কার্ডের এটাও চেক করবেন। আসেন স্মার্ট কার্ডটা যদি আমরা চেক করি, ঠিক সেমভাবে এখনও দেখেন কিন্তু দেওয়া আছে, যেখানে আপনার নাম্বার হবে যে মেট্রোর, এই মেট্রোর যদি বা ল এখানে, এরপরে এখানে নাম্বারগুলো, এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা এখানে ফিল আপ করতে হবে। আসেন দেখাচ্ছি স্মার্ট কার্ড। এটার জন্য আমি চলে যাচ্ছি, আমারটা যেহেতু ঢাকার নাম্বার, ঢাকা মেট্রো, যেহেতু 125 সিসির বাইক, গাড়ির নাম্বার হচ্ছে আমার 75 69 87। এবার ক্যাপচারটাতে চলে যাই GAPG6 এবং এখানে সার্চ অপশনটা যে আছে, যে সার্চ বারটা আছে, সার্চ বারে চলে যাব। দেখেন সার্চ বারে দেওয়ার পরে কী দেখাচ্ছে, এখানে আমারটা রেডি ফর প্রিন্ট, তার মানে এটা রেডি ফর প্রিন্টে যাওয়া আছে, এটা হয় না, এটা কমপ্লিট হয়ে যাবে রেডি ফর শিপমেন্ট, এরপর রিসিভার সার্কেল, এরপর ডেলিভারি। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশনটা চলে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।